দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, বাইরে অন্ধকার, পুরো ঘর অন্ধকার, আর এখানে দেখো টর্চ জ্বলছে, আর এখানে কাজ হচ্ছে। কাজ বন্ধ নেই। কটা বাজে ঘড়িতে দেখো, এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে, আর 5 মিনিট বাকি। কারেন্ট চলে গেছে, আর এখানে মা এখন এইসব কীর্তি করছে। এখন আচার তৈরি করেছে। দেখো, মানে আচারটা আগেই তৈরি করছিল, তার মাঝখানে কারেন্ট চলে গেছে। তাহলে কি কাজ বন্ধ হয়ে যাবে বলো বন্ধুরা? দেখো কি করছে। দেখো কি করছো, এটা কাচিয়ে কাচিয়ে দিচ্ছে। আবার যেখানে টর্চ জ্বালিয়ে রেখেছে। দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। দেখো টর্চটা আমি হাতে নিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে মশলা মেখেছি, কি কীর্তি করছে দেখো। আর তোমাদের দাদা ভাই ওই যে ওইখানে দেখো একটু আলো দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে ওই যে অন্ধকারে। ওই যে ভাইও চলে এসছে দেখো আম কোড়াতে। দেখি মা, দেখি তোমার আচারটা একটু দেখি মা। আর এই বয়ানটা ফাঁকা কেন? ওটাতে মিষ্টি আচার করব, ওটাতে রাখবো। ও, আরো এক ধরনের। আর এটা দেখি, ওহো, দেখেই তো মা সেই লাগছে, বিশ্বাস করো। খাবো কি তার আগেই তো আমার লোভ, মানে কি বলবো, জিভ থেকে জল পড়ে যাচ্ছে। দেখি দেখি, বাহ, সেই হয়েছে, সেই গন্ধটা তো একদম সেই। দেখি, আমি দেখতেও পাচ্ছি না ঠিক করে, কারেন্টটা না ঠিক সময় চলে গেছে। দাও দেখি, দাঁড়া এক মিনিট, দাঁড়া। এই কাঁচের বয়ান ফয়ান খুব সাবধানে। হ্যাঁ বাবা, টং করে আবার আওয়াজ হচ্ছে। আওয়াজ, ঢাকনিটা দেখো বন্ধুরা। আরো একটা জিনিস দেখো বন্ধুরা, এই বয়ামগুলো এখন আর পাওয়া যায় না। কি সুন্দর না? তোমাদের কেমন লাগছে বন্ধুরা? দেখে দেখো, তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে। এই দেখো, মানে কি বলবো, খাওয়ার আগে দেখেই যেন মন ভরে যাচ্ছে। দেখো বন্ধুরা, গন্ধটা তো সেই। এবার ঢাকনাটা খোলো মা। ওয়াও মা, কি বলবো, দেখো কি সুন্দর। এখন তো কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে দেখানোর চেষ্টা করছি। টর্চ জেলে, যে টর্চ, কারেন্ট যখন আসবে বা দিনের বেলায় তোমাদেরকে দেখাবো। আর ভালো করে, ও মা তুমি একদিন মা এই রেসিপিটা বলে দেবে গো। হ্যাঁ, সত্যি এই আচারটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয় যে কেনা আচার ফেল। তাহলে তুমি কি বলবে মা? সেইটা নয় বুঝলাম, রেসিপিটা পুরো বলবে কি সেটা বলো। এই তো এখন নয়, এখন আমি জানতে চাইনি। এই অন্ধকারের মধ্যে, এই অন্ধকারে পুরোপুরি কালারটাও তো বোঝা যাচ্ছে না। সত্যি মা, এই বয়ামটা দেখে না সত্যি এতটাই ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারছি না। এতটাই সুন্দর লাগছে দেখতে। মা প্রত্যেকবারেই কিন্তু এরকম সিজনে আমের আচার তৈরি করে রেখে দেয়, আর এইটা আমার বেশি ভালো লেগেছে। মা খুলছে না কেন? এই তো চেপে বসিয়ে দিয়েছি। ও, এটা মানে ওরকম ভাবে বসিয়ে দিতে হবে, তাই তো? এইটা ধরে তুলতে যাবি না এরকম। আমি সেদিনকে ভাবছিলাম যে এইটা ধরলেই এরকম ভাবে খোলা যাবে, কিন্তু না, একটু টাইট আছে বলো। এই যে টাইট আছে, মানে খুলে যাবে না সহজে, ঢলঢলে নয় বলো। কিন্তু আচারের গন্ধ মানে পেয়ে তো মানে মন ভরে গেল। আচারের গন্ধ শুকে বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। মা একটু দেবে, মা এখন খাবো নাকি? এখন খাবো না, এখন খাওয়া যাবে না, 2-4 দিন পর খেতে পারি। এখন তো কাঁচা কাঁচা আম তো, রোদ পেলে আম নয়। কাঁচা আম যেমন খেতে হবে তেমনই হবে, শুধু মশলা মাখানো, তাই তো? এখন যদি কেউ খায়, না মশলার একটা টেস্ট আছে, মিশেছে তোর সাথে। 2-4 দিন রোদে দিলেই ব্যাস। দেখো বন্ধুরা, অন্ধকারে কি এসব কেউ করে? দেখো, মাকে বলছি পরে করবে না, কাজটা করেই একেবারে উঠবে। ছোটটা দেখবি কতটা। কোন ছোটটা? ও হ্যাঁ, দেখো বন্ধুরা, এইটাতে কিন্তু পুরোটা ধরেনি। আরো একটা দেখো না, দেখাও মা, দেখাও। এটা আমার ঢাকনা ধরছো? আচ্ছা, বয়ামটাকে দেখে কি মনে হচ্ছে যে এটা মা হাতে বানিয়েছে? আচ্ছা, ওপরে তোলো মা, তোলো। দাঁড়া, ভালো করে এটা। হ্যাঁ, ঠিক করে তোলো, এই করো। এরকম ভাবে ধরো, এরকম ভাবে ধরো, হাতের মধ্যে যেমন ধরে এরকম ভাবে, এরকম ভাবে ধরো সুন্দর করে। দেখো বন্ধুরা, এটাকে কি দেখে মনে হচ্ছে যেটা তৈরি করেছে মা? এখন ঠিক করে ধরো মা। এই তো এটার মধ্যেই তো রাখলাম, সবটা তো ধরেনি। সবটা এতে ধরেনি, কিন্তু এটা যে প্রথমে দেখবে সে গ্যারান্টি দিচ্ছি যে বলবে এটা কিনে আনা হয়েছে। দেখো মা, কি সুন্দর দেখাচ্ছে। দেখো, এই ডিব্বাটাকে মাত্র 50 টাকা দিয়ে কিনে এনেছি আমি। 50 টাকা বলেছিল, আমি 45 টাকা দিয়ে কিনে এনেছি এই বয়ামটা। আর এটা তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, পাশাপাশি রেখে হ্যাঁ একটার সাথে একটা এরকম করে ঠেলে ধাক্কা দিবি না, তাহলে ফেটে যাবে। আচ্ছা, এইটা কি? এইটাকে দিয়েছে ও, আলোটা না সত্যি মা, তুমি কি বলবো, দেখাতেও পাচ্ছি না ঠিক করে। দেখো বন্ধুরা,
আমাদের আমের আচার বানানোর আগেই মাসির তৈরি করা হয়ে গেছে। মাসি বলছে দেখ আমি কেমন করে বানিয়েছি, একটু খেয়ে দেখ, ওই জন্য টেস্ট করতে দিয়ে গেছে। তো আমি এখন এটা খাবো, দেখি কেমন লাগছে খেয়ে। আর কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে অসুবিধা তো হচ্ছেই, কিন্তু কাজ থামিয়ে রাখলে চলবে না। দেখো বন্ধুরা, এটাকে খেয়ে দেখি, মাসি দিয়ে গেছে, একটু আগেই দিয়ে গেছে, দেখি না খেয়ে কেমন হয়েছে দেখি। দারুণ হয়েছে গো মা। হ্যাঁ একটু খাও, একটু খাও, একটু খাও না, বারবার বলি আমি এটো হাত হয়ে যাবে, আমি খাই না এটো হাত হলে অসুবিধা আছে আচার ফাচার না, এটো হাতে ধরবি না। মানে এটা ওটা এটো হাত আর করিস না বারবার, এগুলো খারাপ হয়ে যাবে, এগুলো ঠেকাঠেকি করবে। তাহলে হাতটা একটু ধুলে ভালো হতো। জল নেই, সত্যি ভালো হয়েছে, মাসি তো আচার বানাতে সেরা। কই দাও, একটু হাতে দাও। পরে খাবো, থাক না। আরে তুমি তো খাও না, খালি পরে খাবো, কাজের বেলায় খাওয়ার বেলায় না। দাঁড়াবে, এটা একটু করিস নাকি? না না, কারেন্ট চলে গেছে, একে তো গরম, আর মা দেখো না এইসব করছে। কি আর বলবো, মানে যেই পরিস্থিতি হোক না কেন কাজ থামানো যাবে না, কাজ করতেই হবে। যাই হোক, আমি হাতটা ধুয়ে নিয়েছি, ধুয়ে মাকে এবার একটু খাইয়ে দিই, দেখি মা কি বলে। আচ্ছা তুমি এটা খেয়ে দেখো তো মা, তখন দিয়ে না না করে যাচ্ছে, ভালো লাগে না কিন্তু মা আমার। ওই বয়ামটা দে না, তেল দিয়ে ডুবিয়ে দিই না না, তুমি একটু খেয়ে দেখো। এর মধ্যে না না পড়বে। কেমন লাগছে? হ্যাঁ ভালো করে। মাসি সত্যি খুব সুন্দর আচার বানাতে পারে বলো মা, মিষ্টি আচার তো আরোই সুন্দর বানায়, ভালো কোনো জবাব নেই তার। আচ্ছা আর একটা যে ওই সরু সরু করে যে কেটে রেখেছিলে, ওই তো ওই আমটা না, ওটাতে দিয়ে রেখে দিতে, পরে চেঞ্জ করে নেবো। কোনটা? ওই তো বড়টা দিয়ে রাখি আমগুলো। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, বলছি যে ওই আমটা দিয়ে তেল আচার, তেল আম বানাবে বললো, ওটা কখন হবে? দে, এখন দিয়ে রেখে দিই। এখনই তেল দিয়ে দেবে? কিন্তু ওইটা নেই তো, ওটা তো মিষ্টি আমের। এখন তো দিয়ে দিও, কি করবো না? না, ওটা মিষ্টি আমের জন্য রেখেছে, ওটা মিষ্টি আমই লাগবে, মিষ্টি আচারই লাগবে। শুকিয়ে যাচ্ছে তো, ওটা মিষ্টি আচারের জন্য বয়ানটা, ওটা ছোট একটা কিনে আনবো। তাহলে এটা আমটা নষ্ট করবো? এরকম একটা কিনে আনবো, ওটার মধ্যে তেল দিয়ে ঢেলে দেবে। কবে আনবি? কালকে দেখি। তাহলে তো আমটা নষ্ট হয়ে যাবে। না না, ওটা একবার রোদে দেওয়া যাবে। তেল আম বানাতে গেলে সকালে অসুবিধা নেই, বুঝেছো? বেশি শুকনো হয়ে যাচ্ছে? না না, এই তো সবে একদিন দিলাম। কালকে আনবি তো নাকি? হ্যাঁ ঠিক আছে, তুমি এবার হয়েছে তো, তাহলে দাও এটাকে আমি তাহলে দিয়ে আসি বাজারে। মা খুব যত্ন করে রাখতে হবে, কিছু পড়ে গেলে, মানে ভারী জিনিস কিছু পড়ে এটা কতদিন খাবো বলো, পুরো গরমকাল কেটে যাবে। না হলে এমন জায়গায় রাখবি যেন উপর থেকে, না হলে আচারের ওই আচার বিক্রি করতে যে আসে বলো কত কত দাম। ওটা বলছি না, যেন কোনো জিনিস না পড়ে, এর উপরে ভারী কিচ্ছু না পড়ে, এমন জায়গায় রাখতে হবে সুরক্ষা। হ্যাঁ কাঁচের কি গরম লাগছে, যাই বাইরে যাই, আমি হাওয়া দিচ্ছে যাই। যা।